আরে, আমাদের পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? মা, ও মা, মা, ও মা, এদিকে আসো, দেখে যাও কি হয়েছে। দেখো না, আমাদের পুকুরে কত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। মা, তুমি এদিকে আসো, দেখে যাও। কালকে যে পুকুরে পচা কাঁঠালটি ফেলে দিয়েছিলাম, আমার মনে হয় ওই কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, সেজন্যই ওই পচা কাঁঠালটা থেকে এত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। এটা জাদুর কাঁঠাল গাছ, তোমরা সব সময় এই গাছ থেকে কাঁঠাল খেতে পারবে। মিনা, তুই বাড়িতেই থাক, আমি একটু বাজারে যাচ্ছি রে মা। ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই, সেজন্যই আমি একটু বাজারে যাচ্ছি। এজন্যই আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি, তুই বাড়িতেই থাক। আর হ্যাঁ, আমি আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো, তুই বাড়িতেই থাক মা। তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না মিনা, তোকে নেওয়া যাবে না। তুই এখন আমার সাথে বাজারে যাওয়ার পর এটা কিনে দাও, ওটা কিনে দাও বলবি। আমার কাছে কোনো টাকা নেই যে তোকে আমি বাজারে থেকে কিছু কিনে দিব। ও মা, মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। আমি কোনো কিছু কিনে দেওয়ার জন্য বাহানা করব না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, তাতেই চলবে। আমি শুধু তোমার সাথে একটু যেতে চাই, আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একটুও ভালো লাগে না। আমি তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। মিনা, মা আমার, তোর যেতে হবে না। আমার কাছে বাড়তি কোনো টাকা নেই যে আমি তোকে কিছু কিনে দিব রে মা। আর হ্যাঁ, তুই যদি আমার সাথে যাস তাহলে আমি তোকে কিছু কিনে দিব না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না, চল বাজারে যাই। এরপর মিনা ও তার মা বাজারে চলে গেল বাজার করার জন্য। তারপর মিনার মা শেফালি শিয়ালিন যখন বাজার করছিল, মিনা তখন পাশে রাখা কাঁঠালগুলি দেখছিল। মা, ও মা, দেখো না, বাঘ মামা কি সুন্দর কাঁঠাল বিক্রি করছে। কাঁঠালগুলি দেখতে কি সুন্দর আর কত সুঘ্রাণ বের হচ্ছে। মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না। হ্যাঁ, কাঁঠালের তো খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, আর কাঁঠালগুলি দেখতে খুব সুন্দর। কেন রে মা, কি করতি? মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না, আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। দেখো না, এত সুন্দর কাঁঠাল দেখে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। আমাকে একটি কাঁঠাল কিনে দিবে মা? আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে দাও না, দাও না মা। মিনা, এজন্যই তো তোকে আমি বাজারে নিয়ে আসতে চাইনি। তুই বাজারে আসলে এটা কিনে দাও, ওটা কিনে দাও করবি, সেজন্যই তো তোকে আমি বাজারে আনতে চাইনি রে। তুই জানিস একটা কাঁঠালের কত টাকা দাম? আমার কাছে কি এত টাকা আছে? আমি তো বাজার করে সব টাকা শেষ করে ফেলেছি। ঠিক আছে, দেখি বাঘ মামা যদি একটা কাঁঠাল বাকিতে দেয় তাহলে তোর জন্য একটা কাঁঠাল কিনে নিয়ে যাব। আর নয় তো অন্য কোনো দিন তোকে আমি কাঁঠাল কিনে দিব। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো থেকে তো অনেক সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। মনে হয় কাঁঠালগুলি খেতেও অনেক মজা হবে। বাঘ মামা, আপনার দোকানের একটি কাঁঠাল কত টাকা করে বিক্রি করছেন? আমাকে একটি কাঁঠাল দিবেন বাকিতে? আমি আপনার টাকাটা 2-3 দিনের মধ্যেই পরিশোধ করে দিব। দিন না আমাকে একটি কাঁঠাল বাকিতে, আমি 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা দিয়ে যাব বাঘ মামা। কি রে শেফালি, বাকিতে কাঁঠাল নিতে এসেছিস? তুই জানিস একটি কাঁঠালের কত টাকা দাম? আমার কাছে কোনো কাঁঠাল বাকিতে হবে না, যা তো শেফালি এখান থেকে। আমি বাকিতে কাঁঠাল বিক্রি করি না।
আর হ্যাঁ, আমি বাকিতে কাঁঠাল দিই না। একটি কাঁঠালের দাম 200 টাকা। তুই যদি 200 টাকা দিতে পারিস তাহলে কাঁঠাল নিয়ে যাস, না হয় আমার দোকানের সামনে থেকে যা তো শেফালি। দিন না বাঘ মামা একটা কাঁঠাল, আমি তো 2-3 দিনের মধ্যেই আপনার টাকাটা পরিশোধ করে দিব। দিন না বাঘ মামা আমাকে একটি কাঁঠাল, আমার মেয়েটা যে খুব বায়না করছে একটি কাঁঠাল খাওয়ার জন্য। শোন শেফালি শিয়ালিনী, তুই যাই বলিস না কেন, আমি বাকিতে কাঁঠাল দিব না। এখান থেকে যা তো শেফালি শিয়ালিনী, আমাকে আরেকটা খদ্দের ধরতে দে, যা তো এখান থেকে। আচ্ছা বাঘ মামা, আর আপনাকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। তা কাঁঠালের জন্য এত কথা শোনালেন, আর আপনার দিতে হবে না কাঁঠাল বাকিতে। অথচ আমার স্বামী যখন জীবিত ছিল তখন আপনাদের কত সাহায্য করেছে, এখন আপনি একটা কাঁঠাল বাকিতে দিলেন না তো? আর দিতে হবে না আপনাকে আমাকে কাঁঠাল বাকিতে। আমার যখন টাকা হবে তখনই আমি আমার মেয়েকে কাঁঠাল কিনে খাওয়াবো। এরপর শেফালি শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায় তার মেয়েকে নিয়ে। মা, তোমার তো রান্না করতে এখনো অনেক সময় লাগবে। আমি ততক্ষণ বান্টির সাথে একটু খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না এতক্ষণ খিদার জন্য অনেক কান্না করলি, বললি তোর অনেক খিদা পেয়েছে। এত খিদা থাকলে পেটে কি করে খেলা করবি রে মা? আমার এখনই রান্না হয়ে যাবে। তুই একটু পরেই রান্না হলে একবারে খাওয়া দাওয়া করে তারপরে খেলা করতে যাস মা। আমি তাড়াতাড়ি চলে আসবো মা। আর তোমার এখনো মন খারাপ, তুমি মন খারাপ করে আর থেকো না মা। আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো না বলে তোমার এখনো মন খারাপ। তুমি আর মন খারাপ করে থেকো না মা, যখন তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারবে আমি তখনই তোমার কাছ থেকে কাঁঠাল খেতে চাইবো মা। খুব বুদ্ধি হয়েছে না, মার মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা মা, আমার যখন টাকা হবে তখন আমি তোকে একটি বড় কাঁঠাল কিনে দিব। এখন যা, খেলা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ততক্ষণে আমি তোর জন্য রান্না করে রেখে দিব। তুই বাড়িতে আসলে মা ও মেয়ে একসাথে বসে খাবার খাবো, তাড়াতাড়ি আসিস কিন্তু। বান্টি, এ বান্টি, তুই আজকে মাঠে খেলা করতে আসিসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করি। না রে মিনা, আজকে আর খেলা করব না। আমার মা আমাদের কাঁঠাল বাগানে কাঁঠাল পাড়তে গেছে। আমার মা বলেছে আমিও আমার মায়ের সাথে কাঁঠাল বাগানে কাঁঠাল পাড়ার জন্য সাহায্য করতে যেতে। আমি এখন আমার মায়ের সাথে কাঁঠাল পাড়ার সাহায্য করতে যাব রে মিনা। তাই এখন আমি আর খেলা করব না। আন্টি, তোদের কাঁঠালে অনেক কাঁঠাল ধরেছে, আমিও যাব তোর সাথে। তোর সাথে গিয়ে তোর মাকে কাঁঠাল পাড়ার জন্য সাহায্য করব। আর তোর মাকে সাহায্য করার কারণে তোর মা যদি খুশি হয়ে আমাকে একটি কাঁঠাল দেয় তাহলে আমি মজা করে খাবো। ঠিক আছে মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি কাঁঠাল পাড়া হয়ে গেছে? আমি তোমাকে কাঁঠাল পাড়ার সাহায্য করতে এসেছি। দেখো না, মিনাকেও সাথে করে নিয়ে এসেছি। মা, মিনাকে একটি কাঁঠাল দাও না। না রে বান্টি, আমাকে আর তোকে সাহায্য করতে হবে না, আজকে কাঁঠাল পাড়া হয়ে গেছে, চল বাড়িতে চলে যাই। হ্যাঁ রে বান্টি, একটা কাঁঠালের অনেক টাকা দাম, শুধু শুধু আমি কেন এই ফকিরের বাচ্চাকে একটি কাঁঠাল দিতে যাব? কাকিনী কাকিমা, তোমাদের তো অনেক কাঁঠাল ধরেছে, সেখান থেকে আমাকে একটি ছোট্ট কাঁঠাল দাও না। মিনা, তুই আমার ছেলেটাকে পটিয়ে পুটিয়ে চলে এসেছিস কাঁঠাল নেওয়ার জন্য? আমি তোকে কোনো কাঁঠাল দিতে পারবো না, যা তো মিনা এখান থেকে। মা, আমাদের তো অনেক কাঁঠাল ধরেছে, একটা কাঁঠাল মিনাকে দাও না। মিনারা তো অনেক গরিব, কোথা থেকে কাঁঠাল কিনে খাবে মা? দাও না, দাও না একটা কাঁঠাল মিনাকে। ওরা তো অনেক গরিব, টাকা কোথায় পাবে মা? একটা কাঁঠাল দিয়ে দাও না মা মিনাকে। আচ্ছা বান্টি, তুই যখন এত করে বলছিস তবে আমি একটা কাঁঠাল মিনাকে দিচ্ছি। এই মিনা, এই এই যে আমার সামনে পড়ে থাকা কাঁঠালটি একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক ভালো, যা এটা নিয়ে যা।
আচ্ছা বাঘিনী কাকিমা, যেতটুকু ভালো আছে অতটুকু আমি মজা করে খাবো। একথা বলে মিনা সেখান থেকে কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ওমা, দেখো না, আমি একটি কাঁঠাল নিয়ে এসেছি। বান্টির মা কাকিমা আমাকে এই কাঁঠালটি দিয়েছে। একটু কেটে দাও না মা, এটা থেকে যতটুকু ভালো হবে আমি খুব মজা করে খাবো। তুমি আমাকে একটু কেটে দাও না মা। মিনা, আমি সেই কখন থেকে ভাত বেড়ে তোর জন্য বসে আছি, আর তুই এখন এসেছিস এই পচা কাঁঠালটি নিয়ে। রাগিনী ভাবি তোকে এই কাঁঠালটি দিল আর তুই এই কাঁঠালটি নিয়ে চলে এসেছিস। ফেলে দে বলছি, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দে। এটা অনেক পচা রে মা, এটা ফেলে দে। এটা একটুও খাওয়া যাবে না, এটা অনেক নষ্ট হয়ে গেছে। মা, একটু কেটে দাও না, দেখো এটা একটু ভালো আছে, যে 2-3 কোয়া পাবো আমি সেটাই মজা করে খাবো। মিনা মা, এরকম করে না, এটা অনেক পচা, এটা নষ্ট হয়ে গেছে। আর তুই যদি এটা খাস তাহলে তোর পেটে ব্যথা করবে, তখন ডাক্তার এসে তোকে সুই দিয়ে দিবে। যা মা, বাহানা করে না, এটা ফেলে দিয়ে আয়। আমার কাছে যখন টাকা হবে তখন আমি তোকে একটি ভালো কাঁঠাল কিনে দেব, এখন এটা ফেলে দে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এটা ফেলে দিচ্ছি। আমি অসুস্থ হয়ে ডাক্তারের থেকে সুই নিতে পারবো না, আমি সুই অনেক ভয় পাই। এটা আমি এখনই ফেলে দিচ্ছি। এরপর মিনা তার মায়ের কথা মতো পচা কাঁঠালটি তাদের বাড়ির পুকুরে ফেলে দিল। কিরে মা মিনা, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? আমার কাছে যখন টাকা হবে তখন আমি তোকে একটা ভালো কাঁঠাল কিনে খাওয়াবো। চল মা, এখন ঘুমিয়ে পড়ি। এই পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ এলো কোথা থেকে? মা, ও মা, দেখে যাও, দেখে যাও, কি অবাক করা কাণ্ড! আমাদের পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ কোথা থেকে আসলো? কালকে যে পচা কাঁঠালটি ফেলে দিয়েছি, মনে হয় সেই পচা কাঁঠাল থেকে এত বড় কাঁঠাল গাছটি হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, সেজন্যই পচা কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে। মিনা, এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। তোমরা এই গাছ থেকে কাঁঠাল খেতে পারবে যত ইচ্ছা তত, এবং বাজারে বিক্রিও করতে পারবে। আর সেই টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার খুব সুন্দর মতো চালাতে পারবে। মা রে, এটা তো দেখা যাচ্ছে একটি জাদুর কাঁঠাল গাছ। এবার মনে হয় আমার মেয়ের মনের ইচ্ছা পূরণ হলো। আমি অনেক খুশি, আমার মেয়ে এবার থেকে মন মতো ভরে কাঁঠাল খেতে পারবে।